2024 সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। গল্প, কবিতা, নাটক থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। গল্প, কবিতা, নাটক থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ 2024 সালের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলি এই ভিডিওতে আমরা দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমরা দেখে নেব কবিতা থেকে 5 মার্কের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো। রূপনারায়ণের কুলে ও শিকার এই দুটি কবিতা থেকে 2023 সালে প্রশ্ন এসে গেছে, তাই 2024 সালের পরীক্ষাতে এই দুটি কবিতা থেকে 5 মার্কের বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তবু আমরা এই দুটি কবিতা থেকে মাত্র দুটি করে প্রশ্ন দেখে যাব। রূপনারায়ণের কুলে কবিতা থেকে প্রথম প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে? মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? এবং দ্বিতীয় প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। রূপনারায়ণের কুলে কবিতা থেকে এই দুটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব শিকার কবিতা থেকে মাত্র দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই ভোরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল? এবং দ্বিতীয় প্রশ্ন, শিকার কবিতায় ভোরের পরিবেশ কিভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। রূপনারায়ণের কুলে ও শিকার কবিতা থেকে এই দুটি করে প্রশ্ন তোমরা দেখে যাবে। এরপর আমরা দেখে নেব মহুয়ার দেশ কবিতা থেকে মাত্র 4 থেকে 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? নেক্সট প্রশ্ন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। মহুয়ার দেশের পরিচয় দাও, সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল তা বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মন্তব্যটির তাৎপর্য নিজের ভাষায় লেখো। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কাদের কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। মহুয়ার দেশ কবিতা থেকে এই 5টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা দেখে নেব আমি দেখি কবিতা থেকে মাত্র 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে? তার দরকার কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ কি? এই অসুখ নিরাময়ের জন্য কবি কি করতে বলেছেন? নেক্সট প্রশ্ন, গাছ আনো বাগানে বসাও। কবি কেন বাগানে গাছ বসাতে বলেছেন? এরপর শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে, আমার দরকার শুধু গাছ দেখা। বক্তা কে? কেন তার গাছ দেখা দরকার? এই বিষয়ে বক্তার কোন আক্ষেপ শোনা গিয়েছে? আমি দেখি কবিতা থেকে এই 4টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব কন্দ্রনলতা জননীর পাশে কবিতা থেকে মাত্র 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন, কন্দ্রনলতা জননীর পাশে এখন যদি না থাকি, কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে কন্দ্রনলতা বলেছেন? এই পরিস্থিতিতে কি করণীয় বলে কবি মনে করেছেন আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? কবির এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবির এমন মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। কন্দ্রনলতা কবিতা থেকে এই 4টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে কিন্তু তোমরা পড়ে যাবে। সো কবিতা থেকে 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা দেখে নেব নাটক থেকে 5 মার্কের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তোমরা জানো পাঠ্য বইয়ে 2টি নাটক রয়েছে, নানা রঙের দিন এবং বিভাব। 2টি নাটক থেকে 2টি 5 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো আমরা দেখে নেব 2টি নাটক থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি 5 মার্কের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা দেখে নেব নানা রঙের দিন নাটক থেকে 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো। এর সাথে এই প্রশ্নটি দেখে যাবে একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন নাটকটি কতটা সার্থক। দ্বিতীয় প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তার নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন, এই পবিত্রতার নামাবলীটা সেই দিনই হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। বক্তার এই মন্তব্যের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে
মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চরিত্র বিশ্লেষণ করো। সো নানা রঙের দিন নাটক থেকে এই 6টি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব বিভাব নাটক থেকে কিছু 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। এমন প্যাঁচের প্রয়োজন হলো কেন? প্যাঁচটাই বা কী? পরের প্রশ্ন, বুদ্ধিটা কিভাবে কেমন করে এলো তা বলি। বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে? বুদ্ধিটা কেমন করে এসেছিল তা লেখো। নেক্সট প্রশ্ন, খুব ভালো করে দেখে যাবে, কোথাও জীবনের খোরাক নেই। বক্তাকে কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই বলে বক্তার মনে হয়েছে কেন? এরপরের প্রশ্ন, জীবন কোথায়, কে কাকে বলেছেন? বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। কে কখন একথা বলেছে? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? নেক্সট প্রশ্ন, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো। এরপরের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। এরপর শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে, বিভাব নাটকের নাট্য ভাবনা ও নাট্যরীতির যে অভিনবত্ব প্রকাশ পেয়েছে তা লেখো। সো এই কটি প্রশ্ন কিন্তু বিভাব নাটক থেকে তোমরা 5 মার্কের জন্য খুব ভালো করে পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব গল্প থেকে কোন প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। পাঠ্য বইয়ে 3টি গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত। 2023 সালের পরীক্ষাতে কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ, এই দুটি গল্প থেকে 5 মার্কের বড় প্রশ্ন এসে গেছে। তাই 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভাত গল্পটা ভীষণই গুরুত্বপূর্ণ। ভাত গল্প থেকে একটি 5 মার্কের বড় প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে। আর কে বাঁচায় কে বাঁচে ও ভারতবর্ষ, এই দুটি গল্প থেকে যে কোনো একটি গল্প থেকে 5 মার্কের একটি বড় প্রশ্ন আসবে। পরীক্ষাতে দুটি গল্প থেকে দুটি 5 মার্কের প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এই ভিডিওতে আমরা দেখে নেব প্রতিটা গল্প থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন। প্রথমে আমরা দেখে নেব কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ 5 মার্কের বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে? পরের প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? নেক্সট প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? পরবর্তী প্রশ্ন, সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? এই যে 5টি প্রশ্ন দিলাম, খুব ভালো করে পড়বে। আরও বাকি 3-4টি প্রশ্ন একটু দেখে যাবে, সেগুলি ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সো এরপর আমরা দেখে নেব ভাত গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাত গল্প থেকে একটি 5 মার্কের বড় প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে, তাই এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রথম প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দৃষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? পরবর্তী প্রশ্ন, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে সঙ্গে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? নেক্সট প্রশ্ন, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে বুঝতে পেরে সে কি করেছিল? নেক্সট প্রশ্ন, ভাত খাবে কাজ করবে, কোন প্রসঙ্গে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? সে কিভাবে কাজ করেছিল? 6 নম্বর প্রশ্ন, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবুকে, সতীশবাবু সম্পর্কে কোন প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে? এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ। আরও কিছু প্রশ্ন তোমরা এখান থেকে দেখে যাবে, সেগুলি স্ক্রিনে দেওয়া রইল। এরপর আমরা দেখে নেব ভারতবর্ষ গল্প থেকে কিছু 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? দ্বিতীয় প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? নেক্সট প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন,
কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, বাজারটি কোথায় অবস্থিত? গল্প অবলম্বনে বাজারের বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি? দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল? পরের প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে আর এখানে থাকা আর কয়েকটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। সো এই ভিডিওতে আমরা আলোচনা করে দিলাম উচ্চ মাধ্যমিক 2024 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক থেকে 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।